হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা অত্যন্ত সুস্বাদু রান্না নিয়ে চলে এসেছি, পাঙাশ মাছ কষা। তো প্রথম আমি এখানে পাঙাশ মাছকে নুন হলুদ আর তেল মাখিয়ে ভেজে নিলাম। আর মশলার জন্য এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা দিইনি, আমি এটা পাকা লঙ্কা দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে, আর হ্যাঁ, আমি পেঁয়াজ দুরকমভাবে কেটে রেখেছিলাম, একটা কুচি কুচি করে আর একটা ডুমো ডুমো করে। এখন আমি কুচি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। আর হ্যাঁ, যে কোনো আঁশ ছাড়া মাছ ভাজার আগে লবণ হলুদের সাথে একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিলে তাহলে আর মাছটা ফাটে না, কারণ এই মাছ খুব তেল ছিটায়। এইবার আমার ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এইদিকে আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে লাগলাম, আর পাশে একটা কড়াইতে আলু ভেজে নিলাম এই তরকারির জন্যে। তো এরপরে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সেই ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকলাম। এইবার আমি সামান্য চিনি আর ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল ঢেলে দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম। ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্যে। এমনিতেই আলুটা আমি ভেজে রেখেছিলাম, অর্ধেক সেদ্ধ হয়ে আছে। এইবার ঢাকনাটা খুলে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেব আর গরম মশলা দিয়ে দেব। এইবার ধনেপাতা আর গরম মশলা কুচি দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব। আর রেডি আমার পাঙাশ মাছ কষা। তো এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।